আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি কোনরকম। আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন। তানিশা, আর বাড়ি মুন্সিগঞ্জ, মুক্তারপুর। মুন্সিগঞ্জ মুক্তারপুর। মুক্তারপুর। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি নিজের সুখ দুঃখের কিছু কথা বলতে। সুখ দুঃখের কথা বলতে। হ্যাঁ। আচ্ছা, আমরা শুরুতে একটু জানতে চাই আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? ফ্যামিলি মেম্বার বর্তমানে আছি আমরা 4 জন। 4 জন। হ্যাঁ। আচ্ছা, কে কে আছে একটু যদি আমার বলতেন। মা, আমি আর 2টা ছোট ভাই বোন আছে। ছোট ভাই বোন। হ্যাঁ। মানে সবার বড় আপনি। হ্যাঁ, সবার বড় আমি। লেখাপড়া করেছেন? করছি একটু একটু। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন? কোনো স্কুলে পড়ি নাই আমি। মানে স্কুলে ছাড়া এমনি মানে বুঝলাম না, একটু যদি ক্লিয়ার করতেন। এমনি আর কি প্রাইভেট পড়ছিলাম। আমার আব্বু ছোটবেলায় ছাইরা দিয়া গেছিল গা। তো ইনকামের পথটা ক্লিয়ার ছিল না, ঠিক মতন ইনকাম করতে পারি নাই, পড়ালেখা করাইতে পারি নাই, তাই পড়ালেখা করতেও পারি নাই। আচ্ছা, তো এই যে লেখাপড়া মানে মানুষের কাছে টুকিটাকি শিখেছেন। হ্যাঁ, টুকিটাকি আমি নিজের নাম পারি, কারো নাম বলে লিখতে পারি, রিডিং এমনি পড়া পারি ভালো। আচ্ছা, তো আসলে এই যে বাবা চলে গেছে ছোটবেলায়, হুম। আপনার বয়স কত থাকতে আপনার বাবা চলে গেছে? তখন আমি অনেক ছোট। অনেক ছোট। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার ছোট থাকতে বাবা চলে গেছে, তো হ্যাঁ। বাবাকে হারানোর যেই কষ্টের কথাটা সেটা একটু শুনতে চাই। আসলে বাবা থাকলে কি হয়? বাবা থাকলে আমি পড়ালেখা করতাম, আমার জীবনটা অনেক খুশিতেই কাটতো। এখন বাবা থাইকাও যে খোঁজ নেয় না, আমাদের সাথে কথাবার্তা বলে না, আম্মুরে কাঁদতে দেখি, আম্মুর মন খারাপ দেখি, আবার অন্যরে দেখি বাবার সাথে কথা বলে চলাফেরা করে, বাবার কাছে কত কিছু আবদার করে, আমি করতে পারি না, কথা বলতে পারি না। আচ্ছা, এই যে বাবার কাছে কোনো কিছু আবদার করেও পান নাই, মায়ের কাছে তো বড় হয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মা হ্যাঁ। থাকলে তো একটা যেমন সবাই বলে সন্তান মায়ের কাছে নিরাপদ। হুম। তো মা কিভাবে কষ্ট করেছে সেই কথাগুলো শুনি আপনার। মা জীবনে অনেক কষ্ট করছে, মার কষ্টের কথা বললে শুরু হইব শেষ হইব না। কারণ বাবা ছাড়া একটা মেয়ে মানুষ যদি 3টা পোলা মাইয়া মানুষ করে, তার তো যথেষ্ট পরিমাণের কষ্ট হইছেই। এখন আমার কি কিছু করতে পারে না। আচ্ছা, তো এখন মা কিছু করতে পারে না। আগে কি করেছিল? আগে ধরেন সেলাই মেশিনের কাজ জানতো, সেইটা করতো। এখন কোমরের হাড্ডি ক্ষয়, কিছু করতে পারে না, তার মধ্যে এমনি টুকিটাকি কাজ করতো। এখন আসলে আপনি কি করেন? এখন আমি করি বাসা বাড়িতে কাজ। বাসা বাড়িতে কাজ? হ্যাঁ। এই যে বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? পাই মাসে 4,000ও পাই, 3,000ও পাই। একটু জোরে বলবেন। মাসে 3,000ও পাই, 4,000ও পাই। 3-4 হাজার টাকা দিয়ে হ্যাঁ। এই যে 4 জন মানুষ চলতে পারে? চলতে পারে না, সেই সুখ দুঃখের কথাই আমি আজকে প্রতিবেদনের সামনে বলতে আসছি। আচ্ছা, তো সেই সুখ দুঃখের কথাগুলো একটু বলেন। যেমন ধরেন আমার মা অসুস্থ, তার ডাক্তার দেখাইতে হইব, সেই খরচটা আমার হাতে নাই। তার মধ্যে আমার ছোট ভাই বোন আছে, তাদের কিন্তু পড়ালেখা করানোর ইচ্ছা আছে, যেহেতু আমি করতে পারি নাই, তারাও কি করতে পারবে না? তাদের পড়ালেখা করানোর ইচ্ছা আছে, সেইটা পারি না। তার মধ্যে ধরেন সময়তে মাস শেষ হয়ে গেলে এই আবার 2 দিন 3 দিন না খায়া থাকতে হয়, কোন রকম ঘরে যাই থাকে সেটা খায়া থাকতে হয়, পেটে ক্ষুধা নিয়ে ঘুমাইতে হয়, এই আর একটা কষ্ট। এরকম টুকিটাকি অনেক কষ্ট হয়, কারণ 4,000 আর 3,000 টাকায় তো 4 জন মানুষের আর পেট চলে না পুরো মাসটায়। আচ্ছা, এই যে আপনার ছোট ভাই বোন গুলা কি লেখাপড়া করে? কষ্টে মষ্টে কোন রকম ভাবে একটু আধটু করাই, আবার করাইতে পারি না, এরকম আর কি। বেতনটা ঠিক মতন আমি দিতে পারি না। বুঝতে পারছি। খাইতেই তো পারি না, আমি বেতন দিব কেন? বেতনে দিতে পারেন না। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সে কিভাবে যোগাযোগ করবে? আমার আম্মুর একটা অনেক পুরানো ফোন আছে, বাটন ফোন। আচ্ছা, মায়ের পুরাতন ফোন আছে। আচ্ছা, আরেকটা কথা বলি যে আসলে মানে আপনি কি সহযোগিতার জন্য আসছেন না অন্য কোনো চিন্তা ভাবনা আছে আপনার? আমার চিন্তা ভাবনা আছে দুইটাই। ধরেন আমি আসছি প্রতিবেদনের সামনে, আমি আমার জীবন কাহিনী বললাম। এখন কতই তো দেশি প্রবাসী ভাই বেড়াদার আছে, যদি দেখে আমার ভিডিওটা, যদি মায়া লাগে তাহলে আমি সাহায্য সহযোগিতা করবে। আর তাছাড়া যদি ওইরকম মনে ভালো লাগে, মনের মানুষ পাই, তাহলে আবার বিয়াও বসে যাইতে পারি। আপনার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনার বয়স কত এখন? এখন আমার বয়স চলতে আছে ধরেন 17। 17? আচ্ছা, মেয়েরা তো 18-তে বিয়ের, তাই না? 18-20-এ 17 শেষে 18 চলতেছে আর কি। আমার এমনি খাটো খাটো মানুষটাই বোঝা যায় না। আচ্ছা,
বুঝেন না, আমার দুইটা আরো ছোট ভাই বোন আছে, আবার আব্বা চলে গেছে, আমি আবার কাজ করি, আমার বয়স কি এতই কম যে আমি করি এগুলা? আচ্ছা আচ্ছা, এটা বুঝতে মানে হইব। আপনি শিওরলি আপনার বয়সটা বলতে পারতেছেন না এরকম কিছু? শিওরলি কি বললাম না, 17 শেষে 18 চলতেছে। আচ্ছা, তার মানে 18-র কাছাকাছি। হুম। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে সাহায্য করতে চায় কিভাবে করবে? বললাম না, ফোন আছে আমার আম্মুর একটা। তো সেই ফোন নাম্বারটি বলতে পারেন? হ্যাঁ পারি। নাম্বারটি বলেন, একটু জোরে জোরে বলবেন। 01785335076। তো ঠিক আছে দর্শক, আপনারা যারা দেখছেন, আপনার নাম জানি কি বললেন? তানিশা। তানিশা। এই তানিশাকে দেখে, তার বাবা নেই, ছোট ছোট ভাই বোনকে নিয়ে খুব কষ্টে আছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যে যতটুকু পারেন তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।